চেয়েছি, কিন্তু তারা নিয়োগের ব্যবস্থা রাখে। আমরা কৃষি ডিপ্লোমার শিক্ষার্থীরা বিগত এক সপ্তাহ ধরে আমরা এই আন্দোলনটা করছি, আমরা শান্তিপ্রিয়ভাবে আন্দোলন করছি। আমরা আমাদের 8টি দাবি, সে দাবিগুলো খুবই যৌক্তিক। আমরা উচ্চশিক্ষা শুনতে চাই, আমাদের উচ্চশিক্ষার জন্য আমাদের কেন বাইরে যেতে হবে? আমাদের পাবলিক ভার্সিটিতে কোনো চান্স দেওয়া হচ্ছে না, আমাদেরকে ভর্তি হতে হলে প্রাইভেট ভার্সিটিতে ভর্তি হয়, যেটা সবার জন্য সম্ভব হয় না। আমরা কেন আমাদের এই অধিকার থেকে বঞ্চিত হব? তারপর আমাদের দ্বিতীয় দাবিটি হচ্ছে, আমাদের যে উপসহকারী পদে যারা আছে তারা হচ্ছে কোনো সম্মান পান না, সে মর্যাদা পান না, তারা কিন্তু মাঠ পর্যায়ে পরিশ্রম করে থাকে। তাই আমরা চাই তাদেরকে 10ম গ্রেডের পে স্কেলের ব্যবস্থা করে দেওয়া হোক, তারপরে গ্যাজেট দ্রুত জারি করা হোক। তারপরে আমাদের ইনস্টিটিউটের শিক্ষক সংকট হওয়ার কারণে আমরা সঠিকভাবে মাঠ পর্যায়ে কাজগুলো করতে পারি না, ভালোভাবে শিখতে পারি না, যার কারণে আমাদের পড়ালেখার অনেক ক্ষতি হচ্ছে। যার কারণে এটা শুধু আমাদের না, এটা ভবিষ্যতে কৃষক এবং কৃষিবিদ সকলের জন্যই এই দাবিগুলো, আমরা দাবিগুলো যথেষ্ট যৌক্তিক। আমরা আমাদের ক্লাস এবং পরীক্ষা বর্জন করেছি, এই শান্তিপূর্ণ আন্দোলন করতেছি, কিন্তু গতকালকে আমাদের শিক্ষকরা আমাদের আন্দোলনে বাধা দেওয়ার চেষ্টা করেছেন, তারা ভেঙে আমাদের ইনস্টিটিউটে প্রবেশ করেছে, যার কারণে আজকে আমরা এই সচিবালয়ে এসেছি। আমরা খুবই শান্তিপ্রিয়ভাবে করতে চেয়েছি, কিন্তু তারা আমাদেরকে বাধ্য করেছে আজকে রাজপথে নামার জন্য। আমাদের 8টি দাবি, একটি হচ্ছে ডিপ্লোমা কৃষিবিদ্যা স্বতন্ত্র পাবলিক বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ দিতে হবে। দেখা যাচ্ছে যে ইঞ্জিনিয়ারিং পলিটেকনিকও ওরা সুযোগ পাচ্ছে, কিন্তু আমরা ডিপ্লোমা ভিসায় আছি। আমাদের দ্বিতীয় দাবিটি হচ্ছে উপসহকারী কর্মকর্তাকে 2য় গ্রেডের কর্মচারী হিসেবে গ্রেজেট প্রদান করে প্রজ্ঞাপন জারি করতে হবে এবং প্রতি বছর নিয়োগের ব্যবস্থা রাখতে হবে। 3 নাম্বার হচ্ছে আমাদের কৃষি ডিপ্লোমা শিক্ষার মান উন্নয়নের জন্য শিক্ষক সংকট দূর করতে হবে। আর কৃষি ডিপ্লোমা শিক্ষাকে ডিআই এর অধীনস্থ থেকে বের করে সম্পূর্ণভাবে মন্ত্রণালয়ে আলাদাভাবে প্রতিষ্ঠিত করতে হবে। আমাদের 5 নাম্বার দাবি হচ্ছে সকল কৃষি গবেষণা প্রতিষ্ঠান সরকারি বৈজ্ঞানিক কর্মকর্তা পদটি শুধুমাত্র ডিপ্লোমা কৃষিবিদ্যার জন্য রাখা হবে। এখানে দেখা যাচ্ছে যে সারা বাংলাদেশে ইন্টারনেট পরে ওরা কিভাবে এই পদটি পায়, কৃষি সম্পর্কে ওদের কোনো জ্ঞানই নাই, তাহলে ওরা কিভাবে এই পদটি পায়? এই পদটি একান্তই কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের জন্য। আমাদের 6 নাম্বারের দাবি হচ্ছে ডিপ্লোমা কৃষিবিদ্যার বেসরকারি চাকরিতে ন্যূনতম 10ম গ্রেডের প্রদান করতে হবে। একজন গার্মেন্টস কর্মীও 10,000 টাকা বেতন পায়, তাহলে এখানে কিভাবে আমরা পড়ালেখা করে কি লাভ? আমাদের মান আর ওদের মান কি তাহলে সমান নাকি? আমাদের 8 নম্বর দাবি হচ্ছে উপসহকারী কৃষি কর্মকর্তাদের চাকরি প্রবেশের 6 মাসের পরে কন্ডিশন ট্রেনিংয়ের বাধা রাখতে হবে। আমরা আসছি আমাদের অধিকারের জন্য। এই অধিকারের জন্য প্রায় 7 মাস ধরে আমরা এই আন্দোলন করে কর্মসূচি দিয়ে আসছি, কিন্তু আমাদের দাবিগুলো মানতেছে না। কিন্তু আমরা অনেক দাবির জন্য বলছি, আমাদের অধিকারের জন্য। আমরা যখন অধিকারের জন্য কথা বলতে যাই, আমরা হয়ে যাই লাঞ্ছিত ছাত্র। আমাদের 8 দফা দাবি নিয়ে কৃষি ডিপ্লোমার শিক্ষার্থীবৃন্দগণ আন্দোলন করে যাচ্ছি, কিন্তু সরকারের বিভিন্ন মহলে আমরা আমাদের উচ্চ দাবি নিয়ে আন্দোলন করছি এবং এগুলো বিভিন্ন প্রজ্ঞাপন আমাদের বিভিন্ন উপদেষ্টার কাছে আমরা গেছি, তাদের সাথে আমরা আমাদের দাবি দাওয়াগুলো তুলে ধরছি এবং আমাদের দাবি দাওয়াগুলো তারা যৌক্তিক বলে মেনে নিয়েছে এবং তারা যৌক্তিক বলে আমাদের আশ্বাস দিয়েছে আমাদের দাবি দাওয়াগুলো মেনে নেবে। কিন্তু আমাদের দেখা যাচ্ছে দীর্ঘ 6 মাস যাবৎ আমাদের শুধু আশ্বাসেই তারা আমাদের বলে গিয়েছে, কিন্তু আমাদের দীর্ঘ 6 মাস ধরে আজকে 2025 সালে এ পর্যন্ত কোনো সমাধান দেয়নি, আমাদের কোনো প্রজ্ঞাপন জারি করেনি। 18টা এটিআই আছে এখানে, আমাদের বাংলাদেশে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন এটিআই আছে, মোট 18টা এটিআই এখানে এখন আছে। 18টা এটিআই প্রতিনিধি। আমাদের দাবিগুলো না মেনে নেওয়া হলে সবাই আসবে রাজপথে, সবাই নামবে। এখন আমাদের আছে 18 এটিআই প্রতিনিধি আর আমাদের ঢাকা এটিআই শিক্ষার্থীবৃন্দ।